গত কয়েকদিন ধরে হয়তো নিয়মিত আপনাদের সামনে আসছি না, তার কারণ হচ্ছে যে আমরা বেরিয়ে পড়েছি। যে আমার সঙ্গী সাথীদের দেখছেন, জীবনের গতিটা বেড়ে গেছে। আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি, মানুষের কাজ করার জন্য পৌঁছচ্ছি। অনেকে আমাকে উপদেশ দিচ্ছেন যে মেয়ে অসুস্থ, আপনি এই কাজগুলো করছেন, এখন বাইরে বেরিয়ে পড়েছেন। হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি। দেখুন, সমস্ত মায়ার ঊর্ধ্বে উঠতে হবে। আমি সত্যিটা জানি যে জীবনে কি হতে চলেছে। আর জীবনে যখন খারাপ সময় আসে, বারবার করে আপনাদের আগেও বলেছি যে খারাপ সময়ে কিছু ভালো কাজ করতে হয়, যেটা ঘটার সেটা ঘটবে। আমি বারবার করে বলেছি যে এই পৃথিবীতে আমার বাঁচার কেন্দ্রবিন্দু এখন নেই, কারণ প্রত্যেকটা মানুষ নিজের জন্য বাঁচে না, কেউ অন্যের জন্য বাঁচে। এটা একটা সত্য কথা। আপনারা ভালো করে নিজেরাও দেখবেন, আপনি কিন্তু আপনার জীবনটা আপনি কার জন্য বাঁচছেন? অন্যকে খুশি করাই আমাদের খুশি হওয়ার মূল মন্ত্র। তা আমার জীবনে যাদের জন্য আমি বাঁচতাম তারা প্রত্যেকে চলে গেছে, যেতে বসেছে, আমি জেনে গেছি। তার মানে আমার হাতে সময় কম। তো যে সময়টা আছে সেই সময়টা দিয়ে আমি এমন কিছু করে যেতে চাইছি যেটার মাধ্যমে সবাই আমরা আমার কাজগুলো, সময় তো থাকবে না, শুধুমাত্র কথাগুলো থাকবে। চেষ্টা করছি, লড়াই করছি। আমার সঙ্গে আমার সাথীরা সবাই মিলে আমরা যে নতুন পরিবর্তনের, নতুন ভোরের স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নটা আমি এখনও দেখছি। এটা আমার শেষ যজ্ঞ চলছে একদম। তো আমি প্রত্যেককে বলবো, স্বস্তি বার্তা যেমনভাবে এগোয় আপনারা এগোবেন। আপনার প্রত্যেকে নিজ নিজ এলাকায়, নিজ পরিবারে, যার যেখানে সময় সুযোগ যেমন হবে, অর্থ নয়, মন দিয়ে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। এটাই আমাদের লক্ষ্য। এটা ছিল, আছে, থাকবে। আমি থাকি আর না থাকি, আমার কাজগুলো থাকবে, আপনারা সবাই থাকবেন, আর লড়াই আমাদের চলতে থাকবে।